একজন কৃষকের টাকা মসজিদে আর একজন সুদখোরের টাকা মসজিদে আসমান আর জমিন পার্থক্য আছে। কৃষকের 1 টাকার মূল্য সুদখোরের 10,000 কোটি টাকার চেয়েও বেশি। ঠিক কিনা কথা বলেন? এজন্য গরিবদেরকে সেলুট জানাই, যারা গরিব হওয়ার পরেও মসজিদে টাকা দেয়, তারাই মূলত মসজিদের রিয়েল টাকাটা দেয়, ফ্রেশ টাকা, নিখুঁত। এজন্য বেশি বেশি বড় লোকের পিছে পিছে দৌড়াদৌড়ি করবেন না, গরিবদের থেকে নেওয়ার চেষ্টা করবেন। গরিব অনেক সময় দিতে চায়। ঢাকায় আমার যে মসজিদ হচ্ছে 11 তলা, খিলগাঁও, একবার 60,000 টাকার দরকার, পরের দিন লাগবে। বিশাল বড় বড় ব্যবসায়ী, শ্রমজীবী, কাউকে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। সকালে মিস্ত্রিকে দিতে হবে। দেখেন, আওলাদে রসুলের প্রতিষ্ঠান হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কেবলার প্রতিষ্ঠিত খিলগাঁও তাহেরিয়া কমপ্লেক্স, যখন হুজুর সেখানে গেছিলেন, প্রথম 1 কোমর পানি ছিল। টিনের ব্রিজ বানিয়ে হুজুরকে নেওয়া হয়েছিল। হুজুর ওখানে দোয়া করেছেন, আজকে বসুন্ধরার মতো আবাসিক এলাকা হয়ে গেছে। এটা 1 কাঠা জায়গার দাম 1 কোটি টাকা হয়ে গেছে। ওখানেই মসজিদ। পরের দিন সকালবেলা টাকা লাগবে, রাত্রে হঠাৎ দেখে লুঙ্গি টুঙ্গি সিরা এক ব্যক্তি, বরাবর 60,000 টাকা লাগবে, 60,000 টাকা নিয়ে আসছে। সব সিরা 2 টাকা, 5 টাকা, 100 টাকা, 50 টাকা, এরকম। বলে, ভাই আপনি কে? বলে, আমি ব্যান গাড়িতে করে আলু পেঁয়াজ বিক্রি করি, মাঝে মাঝে মাছ বিক্রি করি, মাঝে মাঝে। মসজিদ কমিটি পুরো অবাক। অন্য বড় কোটিপতির 50 লাখ টাকার চেয়েও এই ভ্যান গাড়িওয়ালার 60,000 টাকার মধ্যে যে মোহাব্বত ছিল, যে একটা নিখুঁততা ছিল, যে একটা একেবারে পিউরিটি ছিল, শান্তি ছিল, এটা বলার মতো না। এই জন্য গরিবরা কখনো মনে করবেন না যায় তো মসজিদ বেশি টিয়া দিন না পারির 570 টিয়া দিন, কেউ আর শর্মে অনেকে বলে না। আমরা যারা আলেম, আমরা যারা কোরআন হাদিসের চোখে দেখি, তারা দেখি যে ওই 500 টাকার নোটের ভিতরেই রিয়েলিটি লুকিয়ে আছে, মোহাব্বত, বাস্তবতা আছে ওটার ভিতরে। আর আমার নবী বলেছেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদেরকে সাহায্য করা হয়, রিজিক দেওয়া হয় তোমাদের ভিতরে গরিবরা আছে বলে। সুদের টাকা দিয়ে পয়সাওয়ালা না হয়ে আজীবন গরিব থাকা সম্মানের। ঠিক কিনা? জোরে কথা বলো। এই যে মাহফিল কমিটির মেম্বার, একজন এদিকে আসো। তুমি মাহফিল কমিটি নাকি? ওইটা খুলে দাও গলা থেকে। আচ্ছা আচ্ছা, এটা দাও, একটু উদাহরণ দিব। এই যে একটা ওর আইডি কার্ড আছে না, আছে আছে। ধরেন সাপোজ এটা মাহফিল কমিটির কথার কথা। এই আইডি কার্ড নিয়ে যখন মাহফিল কমিটির একজন মেম্বার বিরিয়ানির ড্যাগের পাশে যাবে, কেউ বাধা দিবে না। আসতে দিয়ে কমিটির মানুষ একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে ফেললেও কেউ কিছু বলবে না, আইডি কার্ড আছে। ঠিক কিনা? জোরে বলেন তো। আইডি কার্ড এখানে দিয়েছেন আপনি এলাকার লোক বিদায়, কমিটির মেম্বার বলে। কিয়ামতের মাঠেও জান্নাতে যাওয়ার সময় একটা আইডি কার্ড লাগবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। ওখানে আইডি কার্ড কোনো বংশ দেখে, পরিবার দেখে, টাকা দেখে, ক্ষমতা দেখে, চেহারা দেখে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। ও আইডি কার্ড অনেক সময় ড্রাইভার পাবে, মালিক পাবে না। ওই আইডি কার্ড অনেক সময় দেখবেন দারোয়ান পেয়ে গেছে, বিল্ডিং এর মালিকে পায় নাই। দেখবেন জমির কৃষক পেয়েছে, জমির মালিকে পায় নাই। স্পষ্ট দেখতে পাবেন, কারণ ওই আইডি কার্ড কোন বংশ, চেহারা, পরিবার দেখে দেওয়া হবে না। ওই আইডি কার্ড দেওয়া হবে তাকওয়া দেখে। তাকওয়া, 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 তাকওয়া। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। মুত্তাকিরাই কিয়ামতের দিন আল্লাহর কুদরতের বানানো ড্রয়িং রুমে মেহমানের মতো করে ঢুকতে থাকবে। আর সুদখোররা, ঘুষখোররা, জালেমরা, মদখোররা, আরে ভাই এখান থেকে বোঝো, মেজবানের বাড়ি থেকে যদি কেউ গলা ধাক্কা দিয়ে বের করে দেয় কেমন লাগে?
পরে প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে, একদিন আই ফসলইম মেজান আইও দিও, এখানে সেই সুযোগ আছে। অথবা আর কয়জন দেখছে, ধাক্কা দিয়ে বের করেছে, 2-4 জন দেখছে আর কি। কিন্তু হাসরের মাঠে যদি ধাক্কা দিয়ে বের করে দেয়, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, যা বের কর, ধাক্কা মারতে মারতে নিয়ে যাবে ফেরেশতারা জাহান্নামের দিকে। আর সুদখোর, ঘুষখোর, এদেরকে জাক্কুম খাওয়ানো হবে। জাক্কুম, জাক্কুম কি জানেন? হাদিস এসেছে, জাক্কুমের একটা কতরা যদি পৃথিবীতে পড়ে, একটা ফোঁটা, জাহান্নামের খাবার। এই পৃথিবীর কোথাও আর মিষ্টি ফল জন্মগ্রহণ করে, গোটা পৃথিবীর জমিন তিতা হয়ে যাবে। গোটা পৃথিবীতে পড়তে হবে না, যদি পৃথিবীর কোনো এক জায়গায় এক ফোঁটা পড়ে, কোনো এক জায়গায়। হাদিসে আছে, আল্লাহ 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 মিন শাজারিন জাক্কুম। এই জাক্কুম খাইতে হবে না, সামনে আসলে হবে। এমন বমি আসবে যে সমস্ত নারী বুড়ি বের হয়ে যাবে। এরা এত সাহস কোথায় পায় সুদ খাওয়ার? এরা এত বড় বুকের পাটা কেমনে? এরা ঘুষ নেয়। আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ নেয় এবং ঘুষ দেয় দুজনেই জাহান্নামী, দুজনেই জাহান্নামী, দুজনেই জাহান্নামী। এখন ঘুষ তো সব জায়গায়। আপনি গেছেন ফোলারে ভর্তি করাবেন, সিরিয়ালে দাঁড়িয়ে আছে 50 জন, আপনি বিকাল 3টা বাজে গিয়ে ঢুকে গেছেন সবার আগে। কিরে নজানস না, কথা কন না, ঠিক কিনা জোরে বলেন না। আপনি চার দোকানে গেছেন, আপনাকে কোনো মতেই ভালো কাপ টাপ দিচ্ছে না, কথাও বলতেছে না। আর একজন গেছে ওমা আইন বেগুন দুধ দিয়ে, কিরে টিস্যু লয়ে গিয়ে, এই চা লয়ে গিয়ে, ফানি লয়ে গিয়ে, কিরে ওই হাদিয়া এবং ঘুষ দুইটাকে এখন ওদিকে সুদকে বানিয়ে ফেলেছে মুনাফা, এদিকে ঘুষকে বানিয়ে ফেলেছে হাদিয়া। হাদিয়া কোনটাকে বলে? যেটা দেওয়া হয় কোনো কিছু পাওয়ার আশা ছাড়া। ধরেন আমাদেরকে আপনারা অনেকে অনেক কিছু দেন, হুজুর এই গড়ি গণনায় ফাটাই দিই, এই মোবাইল গণনায় দিয়ে দিই, এই হর গণনা দিদি, কিছু পাওয়ার আশায় না। এটা হচ্ছে শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের জন্য, এটা হাদিয়া। কিন্তু অনেক জায়গায় আমরা টাকা দেই যে ইন দিদি এন গরিলে বেললাই। হ্যাঁ, তবে কিন্তু কিছু মানুষ আটকে গেছে, কোথায় যাবে? তাকে রেজিস্ট্রি করতে হচ্ছে, তাকে জমি বিক্রি করতে হচ্ছে, তাকে জমি কিনতে হচ্ছে, সে দুঃখে পড়ে গেছে। এখন বুঝে গেছেন তো? হামনোর নলরের ফাইল, নলরের ফাইলে বি মধ্যে গাড়ি গি হওয়ার মতেই বে নলরের দে। আহা, কি জবাব দেবে? এমন এমন কথা শুনেছি যে এরকম বড় বড় বাজারের থলিতে করে নাকি টাকা নিয়ে যায় আমাদের বড় বড় বসের আর কি। আরেকজন নাকি এমনও বলেছে, বেচারা তাহা নামাজ পড়তেছে, ওদের যায় নামাজের তলে রাখুন না। মানে বেচারা নামাজে আছে তো টাকা নিতে পারতেছে না, যে আহা যায় নামাজের তলে রাখি দিতে বলতেছে। একজন নাকি এরকম ঘুষখোরকে এক রেস্টুরেন্টে, বড় এক ঘুষখোরকে খাবার দিছে শুকরের গোস্ত। কি এগুলো কিসের গোস্ত? বলে শুকরের। হেক বেটা, ইসলামের শুকর খাওয়া জায়েজ, তো ঘুষ খাওয়া কি জায়েজ? কথা জোরে বলেন না, ঠিক কিনা? উনি শুকরের গোস্ত খাবে না, কিন্তু উনি ঘুষ খাবে। অনেকে দেখা যায় যে বিদেশে বিভিন্ন কান্ট্রিতে যায়, ওখানে গিয়ে ওই দেশের লোকেরা তো সাপ খায়, বিচ্ছু খায়, পোকা খায়, বেচারা মুসলমান মানুষ না না এগুলো তো আমরা খাই না, এগুলো হারাম ইসলামে। তো আপনি যে 10,000 পিস নকল ওষুধ অর্ডার দিলেন, ঠিক কিনা? কথা জোরে বলেন না। আপনি আসছেন যে এই দেশে 10,000 পিস নকল ওষুধ বানাই দিতে, আবার আপনি বলতেছেন সাপ খাবেন না। এই হলো অবস্থা।
উত্তরণের উপায় কি? যদি রাত্রেবেলা অন্তত 2টা সাপ সাথে নিয়ে, একেবারে বিষাক্ত 2টা সাপ, আচ্ছা 2টা বাদ দেন, একটা, আর সিনেঙ্গে ওই যে ফুল জোরো না, ফুল জোরো, এরকম একটা গোকরা সাপ সাথে নিয়ে যদি ঘুমাইতে পারেন এক রাত, তাহলে খান। কয়টা? শুধু একটা যদি নিয়ে ঘুমাইতে পারেন, জুয়া খেলেন, আমি আপনাকে মানা করব না। খবরে কিন্তু 99টা থাকার সুযোগ আছে। হাদিসে কয়টার কথা আছে? সর্বোচ্চ অনেক থাকতে পারে, তবে 99টা সাপের কথা আছে, সুদূর এসেছে। খবরই বার হত্তর এ যদি 99 সাপ ঢুকই দে, লাশিবে হটে যাইব। সুদীকে বলে দেন, ঘুষখোরকে বলে দেন, মুখ দিয়ে ঢুকবে, পেট দিয়ে বের হবে সাপ। পেট দিয়ে ঢুকবে, মুখ দিয়ে বের হবে, কান দিয়ে ঢুকবে, নাক দিয়ে বের হবে, গোটা শরীর তছনছ করে ফেলবে খেয়ে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আমিন জোরে বলেন, আমিন জোরে বলেন। আমার যুবক ভাইরা প্রশ্ন দিয়েছেন, আচ্ছা মদের বিষয়টা একটু বলে দিই এক লাইনে। যারা মদ খাবে তারা কিয়ামতের দিন উঠবে ঢুলতে ঢুলতে, এবং তাদের গলায় শরাবের ভাণ্ড ঝুলিয়ে দেওয়া হবে, তাদের জিহ্বা লজ্জাস্থানের সাথে লাগবে, এসে জিহ্বা দিয়ে ফোঁটা ফোঁটা মদ পড়বে। কি দরকার, কি ফায়দা? ইসলাম মানা করেছে, বা শেষ, আমার দরকার নাই তো, আমি একটা আইনের মধ্যে আছি তো, আমি একটা নীতিমালার মধ্যে চলছি, ঠিক কিনা জোরে বলেন না? আমাকে এত 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 হালাল খাবার দিয়েছে ইসলাম। আপনি গরুর গোশত খান, মহিষের গোশত খান, ছাগলের গোশত খান, দুব্বার গোশত খান, ভেড়ার গোশত খান, গয়ালের গোশত খান, আপনার পানি খেতে মন চাইলে দুধ খান, মধু খান, কেন আপনি মদ খাচ্ছেন? কি ফায়দা? ওয়ালা তাশরিবান্নাল খামরা, আমার নবী বলেছেন খবরদার মদ পান করিও না, ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, এটা সমস্ত গুনার মাথা। মদ যে খাবে এক ফোঁটা 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না। আবার যদি আরেক ফোঁটা খেয়ে ফেলে ইচ্ছে করে 80 দিন, আরেক ফোঁটা 120 দিন, এরপর তাকে হত্যা করতে বলা হয়েছে। মদ খেতে খেতে কেউ যদি মারা যায়, সে কাফের হয়ে মারা যাবে। হাদিস আছে, মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহুল ঈমানা কামা তাখলাউল খামিসা মিন রাসিহি, যে ব্যক্তি মদ খায় আর জিনা করে, তার থেকে ঈমানের জামা খুলে ফেলা হয়, ঈমান খুলে দূরে নিয়ে রাখা হয়, ঈমান ওখানে থাকতে পারে না, কারণ ঈমান তো নূর, সুবহানাল্লাহ, ওই দুর্গন্ধের ভিতরে ঈমান থাকতে পারে না। বাবা মা যদি সুদ খায়, ছেলের করণীয় কি? এখানে একটা বিষয় হচ্ছে, ছেলে অবশ্যই বাবা মাকে কোরআন সুন্নাহ সম্মতভাবে বোঝাবে। আব্বা দেখেন, কারণ কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকে প্রশ্ন করা হবে। সে আদবের সাথে বোঝাবে যে আব্বা আমরা উপোস থাকবো, আপনি এগুলো খাচ্ছেন কার জন্য? আমাদের জন্য তো, পরিবারের জন্য। আমরা প্রয়োজনে মাটিতে ঘুমাবো, আমরা প্রয়োজনে আমাদের ঘরে চাল দিয়ে পানি পড়বে, প্রয়োজনে আমরা একবেলা খাবো না আরেক বেলা খাবো, তারপরে সুদ খাওয়া যাবে না, প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা জোরে কথা বলেন। বাবা মার বিরুদ্ধে আদবের সাথে বোঝাতে হবে, এটা এই বিষয়ে বাপ মাকে প্রশ্রয় দেওয়া যাবে না, বোঝাতে হবে আদবের সাথে। এরপরেও যদি না পারে সে, ছেলের উচিত হবে যে বাবের টাকা না খাওয়া, সে নিজে প্রয়োজনে মাটি কেটে নিজে কামাইয়া নিজে হালাল খাবে, কথা জোরে বলেন, ঠিক কিনা? 2, নামাজের মধ্যে মন বসানোর উপায় কি? একটা প্রশ্ন এসেছে। গত শুক্রবারে 2 রাকাত পরে 4 রাকাত কে বসে হাত তুলেন তো। গত শুক্রবারে জুমার নামাজ 2 রাকাত শেষ করার পর বাকি 4 রাকাত কারা কারা পড়ছিলেন মসজিদে? এই দুগুলো মসজিদে? আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা
কিয়ামত এখন অনেক দূরে আছে মাশাআল্লাহ। আপনারা প্রমাণ করেছেন যে আপনারা এখনো আল্লাহর মোহাব্বত আপনাদের অন্তরে আছে। নামাজে মন বসে না, এই সমস্যা কি আছে কারো? আছে। এটা লম্বা কথা তো, জি আছে না? আচ্ছা, খুব সহজে বলি, হুজুর অনেকক্ষণ হয়েছে এসেছেন। যে নামাজে মন বসাতে চাইলে প্রথমে উজুতে মন দিতে হবে। কিসে? আমাদের নামাজে মন বসে না, কারণ আমরা কোনোদিন মন দিয়ে উজু করি নাই। জিজ্ঞেস করেন, কোনোদিন আমরা মন দিয়ে উজু করে শীতকালে তো মুঠেও করে নেই। ঠিক কিনা কথা জোরে বলেন? অথচ শীতকালে যে উজু করবে তার গুনাহগুলো সব মাফ করে দেবে আল্লাহ। ভাই, আপনি ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে পড়ে যান, আগে একটু শীতকালে ফজরের নামাজ উজুটা করেন। বুঝাইতে পারিনি? আপনি ফজরের নামাজে ঠান্ডার জন্য উজু করতে পারতেছেন না, আপনি আমার যুদ্ধে যাবেন? যুদ্ধে কে কে যাবেন? ইসলামের পক্ষে যুদ্ধে যেতে রাজি আছেন কে কে? হাতগুলো। জিন্দাবাদ, জিন্দাবাদ। হাতগুলো একটু নামায় ফেলছেন, আমি দেখিনি, আর একটু তোলেন তো। আমরা সবাই ইসলামের পক্ষে যুদ্ধে যাব না? তো যুদ্ধে যাওয়ার একটা পরীক্ষা দিতে পারবো আগে বাড়িতে বসে বাংলাদেশে? পারবেন ভাই? তলোয়ার নিয়ে, ঘোড়া নিয়ে যুদ্ধে যাওয়ার আগে, অস্ত্র নিয়ে ইসলামের পক্ষে যাওয়ার আগে একটা পরীক্ষা দিয়ে দেখেন। এটা হলো কালকে ফজরের নামাজটা পড়েন। যদি কালকে জাস্ট টাইম, অন টাইম ফজরের নামাজটা পড়তে পারেন, তাহলে মনে করবো যে আপনাকে দিয়ে সম্ভব হবে। ঠিক কিনা জোরে বলেন না? আপনি যদি ফিলিস্তিন গিয়ে ঘুমাই যান, ওখানে যদি ফজর আপনাকে ডাকতে না পারে, কারণ যুদ্ধ কোন সময় শুরু হচ্ছে কোনো ঠিক ঠিকানা আছে? যুদ্ধ তো ফজরের নামাজের পরশুতেও শুরু হইতে পারে। ঠিক কিনা জোরে বলেন না? আগে আপনি ফজরে ঘুম থেকে ওঠার অভ্যাসটা করেন, তারপরে যুদ্ধে যান। নামাজে মন দেওয়ার জন্য প্রথম উজুতে মন দেন। উজুতে মন দেওয়ার আগে প্রথম মোবাইলের স্ক্রিনে লেখেন, আজকে লিখে ফেলেন, আমি মারা যাব। কি লিখবেন? বলেন, কি লিখবেন? আমি মারা। সত্য না মিথ্যা? বলেন। এটা বলতে অনেকে খুব ভয় পায়, লজ্জা পায়, টেনশন করে, অমুক ইন কেন হইব, ওই হইউ ইন হইতে লিখব। এটা সত্য, সত্য, সত্য। আমি ঢাকা যাব সত্য না, আমি দুবাই যাব সত্য না, আমি ওমান যাব সত্য না, আমি বিরাট যাব সেটাও সত্য না, আমি মারা যাব সেটা সত্য। ঠিক কিনা জোরে কথা বলে? এটা মোবাইলের স্ক্রিনে লিখে ফেলেন, আমাকে মরতে হবে। এরপর যখন উজু শুরু করতে যাবেন, প্রথমেই মনে করবেন যে দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি অফ মাই লাইফ। আজকে ফজরের নামাজের উজু আমার জীবনের শেষ উজু। ওয়াল্লাহ, কোনো মানুষ যদি মনে করে যে আগামীকাল ফজরে এই উজু আমার জীবনের শেষ উজু, এত সুন্দর উজু হবে, এত মধুময় উজু হবে যে এই উজুর কোনো তুলনা থাকবে না। কারণ উনি মনে করতেছে আমি আর কোনোদিন হাত ধুইতে পারবো না, আমি আর কোনোদিন মুখ ধুইতে পারবো না। এভাবে আপনি উজুটা করেন, শেষ করেন। এরপর যখন আপনি মসজিদে প্রবেশ করবেন, আপনি মনে করবেন যে আপনি মসজিদে যাচ্ছেন না, আপনি পুলসিরাতে উঠতেছেন। কোথায় উঠছেন? পুলসিরাত। জোরে বলেন সুবহানাল্লাহ। পুলসিরাতের পুল কি মোটা না চিকন? এটা কি ধার না এমনে? এটা কি ছোট না বড়? লম্বা না বেটে? আলো না আঁধার? ভয়ঙ্কর। একটা চিকন বাঁশের পুলে যদি আমরা হাঁটা শুরু করি, ধরনী না থাকলে পড়ে যেতে পারি। মনোযোগ না থাকলে তো মোটেও ওই পারে যাওয়ার সম্ভাবনা নেই। আপনি বাঁশের পুলে উঠে যদি মোবাইলে কথা বলেন, পোল বাদ দেন, রোডও তো আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আপনার ফুল কনসেন্ট্রেশন ওই পুলে থাকতে হবে, তাহলে আপনি ওই পারে যেতে পারবেন। তাহলে চিকন
চুলের চেয়েও যেই পুল, সেই পুলে উঠে কি আপনি আর কোনো কিছু খেয়াল করতে পারবেন? পারবেন না। আপনি মনোযোগ বরাবর তীক্ষ্ণতার সাথে রেখে যদি ওই পারে যান, জান্নাত। সেভাবে নামাজ যখন আপনি আল্লাহু আকবার করে দাঁড়িয়েছেন, আপনি মূলত পুলসিরাতের উপরে দাঁড়িয়েছেন। আপনি মনোযোগটা নামাজের যাই নামাজে রেখে যদি সালাম ফিরাতে পারেন তো জান্নাতে চলে গেছেন। এক নম্বর হলো উজু করতে হবে কি মনে করে? কথা বলে না, কি মনে করে উজু করতে হবে? শেষ উজু। 2 নম্বর হচ্ছে নামাজে দাঁড়াই নাই, পুলসিরাতে দাঁড়িয়েছি। 3 নম্বর হচ্ছে অন্তত 10টা সূরা অনুবাদ সহ মুখস্থ করা। আজকের দিনে কোরআন আমরা সবাই পড়ি, কিন্তু কোরআনের কোনো তাসির আমাদের মধ্যে হয় না। কারণ কোরআন আমরা কি পড়লাম, আল্লাহ কি বলল আমরা জানি না। যখন আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারা গাউসিয়া। প্রধান অতিথির আগমন, মেহমানে আলার আগমন। আহলে সুন্নাত কাহে বেড়া পার, আসহাবে হুজুর নজম হ্যায় और नाओ है इतरत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मुहम्मद वाला সবাই পড়তে পারবেন তো মহব্বতে? কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবীর। হচ্ছে না, হচ্ছে না। তাহলে পড়বো কি পড়বো? আপনারা বলেন পড়বো? হাত তোলেন, পড়বো? তাহলে সবাই আওয়াজ করে বলেন কে কি বলুক শুনবো না, ও মোরা সুন্নিরা নবীর। হা 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 সুন্নিরা নবীর দিওয়ানা। মোদের মন্দ বলুক বলুক, ভণ্ড বলুক, মোরা জান দিতেও ভয় করি না। কারো কথায় কান দেব না, ও মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। আরো জোরে জোরে, মোরা সুন্নিরা নবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হাত তোলে, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কে কি বলুক শুনবো না, ও মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। হে সুন্নিরা নবীর দিওয়ানা। মোদের মন্দ বলুক বলুক, ভণ্ড বলুক, মোরা জান দিতেও ভয় করি না। কারো কথায় কান দেব, ও মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ।
জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। নবীর তাজিমে একটু আহা কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। যে না বুঝার সে তো বুঝবে না, আহা না বুঝার সে তো বুঝবে না। ও মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, আহা মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আয় জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কে কি বলুক শুনবো না, ও মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর না। কারো কথায় কান দেব আহা, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। চিৎকার দিয়ে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। প্রেম। আবু বকর সিদ্দিক জীবনের প্রাপ্তিটা কি বলবেন? নবীর প্রেম। কেমন প্রেম করেছিলেন জানেন? সোর পর্বতে, ওই যে গেলাম, আরে আল্লাহ। এর আগে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলাম, আপনার ভিতরে কত প্রেম থাকলে আপনি খাবারের পোটলা নিয়ে 2500 ফুট উপরে উঠে গেছেন? আমরা নিজের বাবার কবরে যেতে পারি না জিয়ারত করতে। কথা বলো ঠিক কিনা, জোরে বলেন। প্রেমের অভাব, ঠিক, প্রেমের অভাব বিদায় আমরা বাবার কবরে যেতে পারি না। ঘরের দুয়ারে কবরস্থান। প্রেমের অভাব বলে, মোহাব্বতের অভাবের কারণে হাসপাতালে যেতে পারি না, ঘরের দুয়ারে। আর উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 45 বছরের রমণী, 2500 ফুট উপরে সুবহানাল্লাহ আমার নবীর জন্য ভাতের পোটলা, খাবারের পোটলা নিয়ে উঠে গেছেন হেরা গুহায়। সুবহানাল্লাহ। প্রেম। সিদ্দিক আকবর যখন মক্কার জমিনে আমার নবীকে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে গলার মধ্যে কাপড় পেঁচি কাফেররা টেনে টেনে হিঁচড়ে হিঁচড়ে জমিনে এইভাবে গলা ধাক্কা দিয়ে দিয়ে আমার নবীকে অত্যাচার করছিল, কেউ সাহস করে নাই। সিদ্দিকে আকবর গিয়ে ঝাঁপিয়ে পড়েছেন নবীজির উপরে। পরে কাফেররা ওনাকে মেরেছে। এক পর্যায়ে সিদ্দিকে আকবর বেহুশ হয়ে গেছেন, ওনার ঘরে নিয়ে যাওয়া হলো বেহুশ অবস্থায়। হুশ ফিরার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কোথায়, আমার নবী কি করতেছে? বলে তুমি নিজের কথা বলে আমার নিজের কথা বাদ দেন, আগে বলেন আমার নবী কোথায় আছে। যতক্ষণ আমার নবী কোথায় আছে বলবি না, আমি মারা যাব। যখন আমার নবী ইন্তেকাল করেছিলেন, দুনিয়া থেকে পর্দা করেছিলেন, সিদ্দিক আকবর মানে না, বলে আমি মানি না।
ওমর ফারুক আজম বুঝাচ্ছেন, আবু বকর বোঝার চেষ্টা করেন, আমি মানতে পারবো না, আমি মানি না, নবী মারা যান নাই। নবীদের মৃত্যু হলো কবর পর্যন্ত, আমাদের মৃত্যু হাসর পর্যন্ত। নবীগণ রওজার ভিতরে জিন্দা, সেখানে আল্লাহ খাবার দেন, সেখানে ওনারা নামাজ পড়েন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। প্রেম আপনি কি দেখেছেন ভাই? ওই সোর পর্বতে যখন আমার নবীকে নিয়ে যাচ্ছেন হিজরতের দিন, সিদ্দিক আকবর একবার ডানে একবার বামে, একবার সামনে একবার পিছে, একবার ডানে একবার বামে, একবার সামনে একবার পিছে। আবু বকর এমন কেন করছো? ইয়া রাসূলুল্লাহ, তীর যদি ডান দিক থেকে মারে আমার গায়ে পড়ুক, বাম দিক থেকে মারলে আমার গায়ে পড়ুক, সামনে থেকে মারলে আমার গায়ে পড়ুক, পেছন থেকে মারলে আমার গায়ে পড়ুক। এক পর্যায়ে সিদ্দিক আকবর আমার নবীকে কোলে নিয়ে ফেলেছেন, সুবহানাল্লাহ, যাতে পায়ের ছাপ দেখা না যায়। নবীজিকে কোলে নিয়ে উঠে গেছেন পাহাড়ে, যেই পাহাড়ে আমি 5 বার যাওয়ার পরেও সাহস করতে পারি না এখনো উঠার। এই পর্যন্ত 5 বার ওই পাহাড়ের গোড়া থেকে ফেরত এসেছি, ওই হেরা গুহায় উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ গতবার, আলহামদুলিল্লাহ। কিন্তু জবলে সোর বেশি খারাপ, টুপি পরে যাবে এভাবে দেখতে গেলে। ওই পাহাড়ে আমার নবীকে কোলে নিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উঠে গেছেন। আল্লাহু আকবার। শুধু উঠেন নাই, নবীজির আগমনের আগে গোটা পাহাড়ের ভিতরে গর্ত পরিষ্কার করেছেন। মূল কাহিনী সেখানে না, নবীজি সিদ্দিক আকবরের কোলে ঘুমাচ্ছেন, আর সিদ্দিক আকবর এমন ভাবে তাকিয়ে আছেন নবীর চেহারার দিকে, সুবহানাল্লাহ। বলে প্রতিদিন যখন তাকায়, আমার সাথে ওমর তাকায়, ওসমান তাকায়, আলী তাকায়, কতজন তাকায়, আজকে আমি একা তাকিয়ে থাকবো শুধু, সুবহানাল্লাহ, চোখ ফেরাবো না। এমন ভাবে নবীজির চেহারার দিকে তাকিয়েছেন, কি মোহাব্বত করে তাকিয়েছিলেন। কিতাবে আসতেছে, যখন মদিনায় পৌঁছেছেন সানিয়াতুল বিদাতে, সিদ্দিক আকবর আর আমার নবীর চেহারা একই হয়ে গেছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আশেক আর মাশুক দুজন একই রকম হয়ে গেছে, ওরা বুঝতে পারতেছে না কে নবী কে সিদ্দিক আকবর। এক পর্যায়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মাথার মুবারকের উপরে এটা চাদর ধরেছেন, বুঝিয়েছেন যে ইনি নবী, আমি গোলামে নবী, সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই যে মোহাব্বত, এই যে প্রেম, আজকে আপনি মিলাদুন নবীর দলিল খুঁজতেছেন, আর সাহাবায়ে কেরাম নবীর থুতু মুবারক মুখে মেখেছেন, বুকে মেখেছেন, নবীর নাকে শ্লেষা মুবারক মুখে মেখেছেন, বুকে মেখেছেন, নবীজির নুরানি কুলি মুবারক খেয়ে ফেলেছেন, নবীজির প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছেন, নবীজির ঘাম মুবারক গায়ে মেখেছেন, সুবহানাল্লাহ। প্রেম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই প্রেমের অনেক মূল্য। যারা আশিকে রাসূল দাবি করে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। যে ব্যক্তি নামাজ তরক করে সে আশিকে রাসূল হতে পারবে না। কারণ আমার নবী উম্মতের মুহাব্বতে গিয়েছেন 9 বার আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। নিজের জন্য গিয়েছেন একবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজে আপনি নবীর জন্য একবার মাহফিলে আসতে পারেন নাই, আর আমার নবী আপনার জন্য 9 বার গিয়েছেন আল্লাহর কাছে। আপনাকে এখান থেকে কুমিল্লা যদি 3 বার পাঠাই বিরক্ত হয়ে যাবেন, আর আমার নবীকে যদি 99 বার বলা হতো আপনার উম্মত কষ্ট পাবে, আপনার উম্মত কষ্ট পাবে, আপনার উম্মত কষ্ট পাবে। আমার নবী 99 বার যেতে প্রস্তুত উম্মতের জন্য। ওই নবীর আশেক যদি হয়ে থাকে
নামাজকে আপন করে নেন, তওবা করেন, আজকের মাহফিলে তওবা করেন, কালকে থেকে অবশ্যই নামাজে যান। কারণ নামাজ আল্লাহর ইবাদত, নবীর ইজ্জত। ইবাদত কার? আল্লাহ। ইজ্জত কার? নবীজির। আপনি নামাজ যখন পড়েন না, নবীজি অসম্মান হয়। কারণ নামাজ আল্লাহ চাপিয়ে দেন নাই, আমার নবী চেয়ে এনেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি মাহফিল থেকে একটা বিরিয়ানির পোটলা খুঁজে নেন যে আমার বাচ্চার জন্য একটা পোটলা দেন, খুঁজে নিয়ে গেছেন, বাচ্চা ওই পোটলা নিয়ে ফেলে দিছে, বলে আমি খাবো না, আপনি বাবার অসম্মান হবে। পেট ভরা থাকলেও বাপ যদি আনে আবার খেতে হয়, ঠিক কিনা জোরে বলেন? নবীজি বলেছেন যে আল্লাহ নামাজ দেন, কি দিবেন? দেন, আমার উম্মত আপনাকে দেখবে। সুবহানাল্লাহ। যখন আপনি ফজরে যান না, তখন প্রশ্ন এসে যায়, আপনি তো বলেছিলেন তারা দেখবে, তারা তো আসে নাই। এরপরেও আল্লাহ দয়াবান। আপনাকে ডক্টর ইউনূস সাহেব যদি বলে আগামীকাল ফজরের নামাজের আগে যমুনার সামনে দাঁড়িয়ে থাকবা, 1 মিনিট যেন লেট না হয়, আপনি না গিয়ে পারবেন? পারবেন না, যেতে হবে, বাস্তব যেতে হবে। কিন্তু আল্লাহ বলছে হাইয়া আলাস সালাত, যাই নাই। সেনাবাহিনীর মেজরের সামনে গিয়ে কেউ বলতে পারবে না আই এম বিজি। পুলিশের এসপির সামনে গিয়ে কেউ বলতে পারবে না আই এম বিজি। অথচ আমরা আল্লাহর সামনে গিয়ে বলি আই এম বিজি। যখন 2 রাকাত পরে জুমার দিন বের হয়ে যান, তখন মূলত আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ আমি অনেক ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? এত সাহস, এত দুঃসাহস আপনার, আল্লাহকে ব্যস্ততা দেখাচ্ছে। তওবা করো যুবক, ফিরে আসো। যে কোনো মুহূর্তে পৃথিবী শেষ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে আযাব আসবে। আখিরাতের সামান জোগাড় করো, আখিরাতের সামান জোগাড় করো। 5 ওয়াক্ত নামাজের প্রস্তুতি নাও, এখন রাইট নাও। কারো পাওনা থাকলে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নাও, কাউকে জুলুম করে থাকলে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নাও। দুনিয়ার পিছে ঘুরবে না, আল্লাহর পিছে ঘুরো। আজকে শাহ আব্দুল্লাহ গাজীপুরী, গোটা দুনিয়া, কুমিল্লার কোন মানুষ যদি তাকে স্মরণ নাও করে, উনি জিন্দা থাকবে। ঠিক কিনা জোরে বলেন? মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আসেন, মাশাআল্লাহ। যুক্তিবাদী সাহেবের আগমন, মারহাবা, স্বাগতম, মারহাবা, মারহাবা। যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার এই আলোচনা আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি 3 ভাবে আলোচনা করেছি। কিয়ামতের প্রেক্ষাপট এনেছি, নবীর মুহাব্বত এনেছি, আমলের কথা বলেছি। আল্লাহ পাক আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হালাল খাওয়ার তৌফিক দান করুন, সত্য বলার তৌফিক দান করুন,